কাচের গাড়িতে সাদা চাদরে মোড়া একটা শরীর, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। পা দুটো মাঝে মাঝে দেখা যাচ্ছে চাদরের ফাঁক থেকে। সবাই বলছে ওটা নাকি তুই। অজস্র মানুষের ভিড় ঠেলে আমি এগোনোর চেষ্টা করছি তোর দিকে, কিন্তু পারছি না। সবাই যে তোকে দেখতে চাইছে, তুই যে সবার খুব প্রিয়, সবার চোখে জল। গাড়ি এগোচ্ছে আস্তে আস্তে, আর আমি ঠান্ডা পাথরের মতো নিজের শরীরটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। খুব বাজে ছেলে ও ম্যাডাম, জানেন স্কুলের মেয়েদের কার্ড দেয়। এই ছিল আমার প্রথম কমপ্লেন তোর সম্বন্ধে, স্কুলের সব থেকে রাগী টিচারের কাছে। মনে আছে টিচার আমাকে দাঁড় করিয়ে তোকে ডেকে এনেছিলেন, বলেছিলেন, কি রে তুই নাকি ও থাকতে অন্য মেয়েদের কার্ড দিস, খুব সাহস তো তোর। আর তার উত্তরে তুই কি বলেছিলি? ভারী বয়ে গেছে ওকে আমার কার্ড দিতে। তখন আমরা ক্লাস 3, খুব রাগ হয়েছিল সেদিন। পরে অবশ্য রাগ ভাঙাতে তুই আমায় একটা কার্ড বানিয়ে দিয়েছিলি নিজের হাতে। সেই থেকে তোর প্রতি একটা অসম্ভব টান। না, তোর জগৎ আলাদা ছিল, বন্ধু বান্ধব ক্রিকেট নিয়ে তুই মেতেছিলিস। কিন্তু আমার সাথে দেখা হলেই একটা অদ্ভুত হাসি ফুটতো তোর মুখে, আর ওই যে দুটো কথা বলতিস, ব্যাস আমার মনে হতো তুই কেবলই আমার। সেদিনটা মনে আছে, যেদিন অনেক রাতে পড়ে ফিরছিলাম টিউশন থেকে। আমি হাঁটছিলাম আর তোরা বন্ধুরা সাইকেলে যাচ্ছিলি। হঠাৎ আমায় দেখে দাঁড়িয়ে বলেছিলি, কিরে ভয় করছে নাকি, যাবো তোর সাথে? আমি খুব ইচ্ছা করলেও লজ্জায় বলতে পারিনি যে হ্যাঁ তুই থাক আমার সাথে। বরং বলেছিলাম, না না তোরা যা, আমি ঠিক চলে যাব। তুই আবার সেই অদ্ভুত করে হেসে চলে গিয়েছিলি। সেবার সরস্বতী পুজোয় তোদের পুজোতে গিয়েছিলাম শাড়ি পরে। তোর সামনে প্রথমবার শাড়ি। সে কি লজ্জা আমার। তুই আমায় দেখেই চোখ সরিয়ে নিয়েছিলি, কিন্তু আমার চোখে ধরা পড়ে গেছিলি। তারপর বার কয়েক চোখাচোখি, পুজোর প্রসাদ দিয়েছিলি তুই আমার হাতে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্যান্ডেলের ওখানে, তোকে যে দেখতে পাচ্ছিলাম। তারপর দেখলাম তুই সাইকেল নিয়ে রওনা দিলি। তখন আমিও বাড়ির দিকে পা বাড়ালাম। হঠাৎ রাস্তায় পিছন থেকে ক্রিং ক্রিং, কিছু বোঝার আগেই কানের কাছে বলে গেল, বেশ লাগছে। গোলাপি সরস্বতী প্রথম দেখলাম। তাকাতেই দেখলাম তুই এগিয়ে গেছিস। পিছন ঘুরে একবার তাকিয়েছিলি সেই অদ্ভুত হাসি মুখ নিয়ে। কি বোঝাতে চেয়েছিলি জানি না, কিন্তু সেদিন থেকে আমি শুধুই তোর হয়ে গেছিলাম। পড়াশোনার পথ নিয়ে
আমরা যে যার দিকে এগিয়ে গেছি, কিন্তু মাঝে মাঝে যখন দেখা হতো, দুটো কথা হতো, আর তোর সেই অদ্ভুত হাসিটা দেখতাম, বুকটা কেঁপে যেত। না, তুই আমাকে কখনো কিচ্ছু বলিসনি, আমিও বলিনি আলাদা করে কিছু। কখনো দেখাও করিনি আমরা, লুকিয়ে লুকিয়ে। কিন্তু যখনই রাস্তায় বেরোতাম, এই অবুঝ চোখ দুটো শুধু তোকে খুঁজত। শুধু ভাবতাম, যদি একবার দেখা হয়ে যায়। জানি না তুইও একই রকম ভাবতিস কিনা। আমার প্রতিদিনের রুটিন লাইফে তুই কোথাও ছিলি না, কিন্তু আমার মনের ভিতরে সব সময় তোর অবাধ আনাগোনা চলত। আর সে শেষ দেখাটার কথা মনে আছে তোর? তুই কি বলেছিলি যে এটাই শেষ দেখা? তাহলে তো তোকে আমি আটকে রাখতাম। খুব তাড়াহুড়োতে ছিলি তুই সেদিন, খুব বেশি কথা হয়নি, বড়জোর 5-10 মিনিট। হাসতে হাসতে বলেছিলি, কিরে খুব ব্যস্ত তো, দেখাই পাওয়া যায় না আজকাল। আমি উত্তরে বলেছিলাম, হ্যাঁ রে, টিউশন কলেজ সময় পাই না। কিন্তু মনে মনে বলেছিলাম, তোকেও তো দেখতে পাই না কতদিন, আমার চোখ তো সব সময় তোকেই খোঁজে। দেখেছিলাম তুই যেন একটু রোগা হয়ে গেছিস, যদিও বলিনি কিছু। 2-1টা কথার পর তুই বলেছিলি, কলেজে পড়ছিস, একটু স্টাইল ফ্যাশন কর, কি এখনো লম্বা সালোয়ার আর বিনুনিতেই পড়ে রইলি। আমি শুনে হেসেছিলাম, আর মনে মনে বলেছিলাম, তুই তাহলে আমার সাজগোজ নিয়েও ভাবিস। ব্যাস, ওই শেষ দেখা, ওই শেষ কথা। পরের দিন মনে আছে, আমি শ্যাম্পু করে খোলা চুলে কলেজ গেছিলাম। বারবার ভেবেছিলাম যদি একবার তোর সাথে দেখা হয়, কিন্তু হয়নি। আর আজ আমার বিনুনি করা চুল, লম্বা চুড়িদার। আমি তো জানতাম না তোর সাথে দেখা হবে এইভাবে, তাহলে খোলা চুলে আসতাম যে। গাড়ি এগোতে এগোতে গলির মোড়ে পৌঁছলো। মানুষের মনের গতি কত দ্রুত! এই কয়েক মিনিটের মধ্যে 14 বছরের এই হাতে গোনা কতগুলো স্মৃতি কেমন আমার চোখের সামনে সিনেমার মতো ভেসে গেল। অনেক কষ্টে আমি ওই কাঁচ গাড়িটার সামনে এখন। তোর মুখটা এখনো অস্পষ্ট, পা দুটো সাদা। আমার চোখে জল নেই, জানি না কেন। তোর সেই অদ্ভুত হাসি মুখটা খুঁজছে আমার চোখ দুটো। সব ঝাপসা হয়ে যাচ্ছে, কোথা থেকে কুয়াশা এসে সব ঢেকে দিচ্ছে। ও মা, ওই তো তোর হাসি মুখ দেখতে পাচ্ছি। আমার খোলা চুল, গোলাপি শাড়ি, কে যেন পাশ থেকে বলছে, গোলাপি সরস্বতী। আমার গোলাপি সরস্বতী যে, এই তো বেশ লাগছে এবার। আমি দাঁড়িয়ে আছি শূন্য হাতে, ধূপের গন্ধ বাতাসে। দূর থেকে কান্নার শব্দ ভেসে আসছে এখনো। না, গাড়িটা আর দেখা যাচ্ছে না। बहु मनोरथे साचो अभिसारे
পেহেলু সুনীল বেশ কাজর নয়ন সগজ বয়নে কুসুমে সাজানো কেশ सखी हम मोहन भी सारी जाऊं बोलो हम ये तत् सुख कहाँ पाऊं। যমুনার পারে গহন আধারে ঘনর পরন মাঝে পিয়াসে থামোর বেদনা পাতার মোহে লাগি বেঠি আছে সখী हम मोहन भी सारी जाऊं बोलो हम ये तत् सुख कहाँ पाऊं। सखी चिर अभागिनी हम बैठी काकिनी पोहानो रजनी तबु नाइलो शाम सखी चिर अभागिनी हम कृष्ण कजर पिघल सजर नयनेर निरे धारे ये कठिन पथ ब्रुथ मनोरथ विफल अभिसारे सखी हम कबाहु ना भी सारी जाऊं दुख लाज ये तत् सहे नहीं पाऊं। वृथा मनोरथ साचो अभिसारे पहलू सुनील बेश काजर नयने सगज बयने कुसुमे सजानो केश फिर आज मोहन भी सारी जाऊं सखी बोल ये तत् दुख कहाँ पाऊं।